একেবারে এই যে ছবিটা উঠে আসছে ক্যানিং থেকে, সেখানে বিক্ষোভ গ্রামবাসীদের এবং তাদের যে দাবি যে এতদিন ধরে তৃণমূলের দুর্নীতি চলছিল, তারা যে প্রকল্প সেই টাকাও তারা পেতেন না, কি কি অভিযোগ রয়েছে তাদের এবং এই মুহূর্তের কি আপডেট? রূপালী, তোমাকে আমি জানিয়ে রাখবো, পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে তৃণমূল সরকারকে মানে হারিয়ে। এবং শওকত মোল্লার যে ঘটি বলা যায়, যে ক্যানিং পূর্ব বিধানসভা যে শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিতে এবারে বিক্ষুব্ধ যারা সাধারণ মানুষ তারা মুখ খুলতে শুরু করেছে। কারণ তারা একাধিক অভিযোগ নিয়ে তারা আজকে চিন্তার মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়, রাস্তায় বসে পড়ে রীতিমতো। তাদের মূল অভিযোগ তাদের আবাস যোজনা থেকে শুরু করে জব কার্ড, পানীয় জল সহ একাধিক জিনিসের উপরে দুর্নীতি হয়েছে, এমনটাই তারা জানিয়েছে। পাশাপাশি 2021 সালে যে বিজেপি কর্মী সমর্থকরা এবং গ্রামে যেভাবে শওকত মোল্লার ঘনিষ্ঠ কিছু তৃণমূল নেতা তারা যেভাবে নির্মম অত্যাচার করেছে, সেই সব বিষয় নিয়ে একাধিকভাবে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারা এই যে মূল অভিযুক্ত যারা রয়েছে তাদের শাস্তির দাবি চায়। পাশাপাশি তোমাকে আরও জানিয়ে রাখবো, 2021-এ যারা বিজেপি কর্মী সমর্থক ছিল বা বিজেপি নেতা ছিল তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের বাড়ি ঘরদোর লুটপাট করা হয়েছে। পাশাপাশি এলাকায় দীর্ঘদিন ধরে যে শাসক দল তখন ছিল তৃণমূল কংগ্রেস, আর সেই তার দুষ্কৃতী বাহিনী তারা এলাকায় দাপাদাপি বাড়িয়েছে এবং বেশ কিছু যে চাষের জমি, সেই চাষের জমি পর্যন্ত দখল করা হয়েছে। পাশাপাশি জব কার্ড, পানীয় জল, আবাস যোজনাতে দুর্নীতি করা হয়েছে। এত বড় অভিযোগ উঠেছে, প্রশাসনকে বারবার জানানোর পরেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এবং সেই 2021-এর যে অভিযোগগুলো তারা ধীরে ধীরে এক এক করে উগ্রভাবে তারা প্রকাশ্যে আনছে, যে 2021 সালে নির্বাচনে কি হয়েছিল তাদের সাথে। পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখবো, এই নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্র বাহিনী এবং জীবনতলা থানার পুলিশ। রূপালী, একেবারেই সৌরভ, আমরা দেখতেই পেলাম যে সেখানে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীকে আসতে হয়, পুলিশকে আসতে হয় এবং এরপর যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবারই বলেছেন যে পুরনো সমস্ত খাতা খোলা হবে, পুরনো ফাইল খোলা হবে, 2021-এর পর যা যা হিংসা হচ্ছে সবকিছুর হিসেব নিকেশ করা হবে এবং এই যে ক্যানিংবাসী তাদের যে অভিযোগ, তাদের কথা কতটা শুনে রাজ্য সরকার, সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ সৌরভ।